যুবক বা হাবিবে কিবরিয়া বলে খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে গো খাদিজা কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন আমি তো সেই দিনের অপেক্ষা ছিলাম গো প্রিয় স্বামী, কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রসুল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। নবীর স্বামী রে, নবীর স্বামী খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাই রে ওয়াজ নসিহত করা যায়, সবাই রে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে, তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কথা কয় না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হইছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন সেটা আমি আগের থেকেই জানি, তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করত, নবীরে ভালোবাসত, ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত, ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। মক্কার মানুষ শুন, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবীরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বালক খরমপুরের বায়ারা, যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসত রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসত, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল আর বলতে লাগলো এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীরে মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হইছিল, কিন্তু নবীর
এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না। এই যুবক বাপ, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা শুন, নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে, তারা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইয়েরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইয়েরা, খরমপুরের ভাইয়েরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদানগুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ, কদু আর গুরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদখোর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদখোর পীরের মরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মরিদ। ঠিক কিনা? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করত, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়। কিন্তু ফিরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে। কথা বলা, পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই ফির যদি এই জায়গায় তাইকা খালি এই তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খাও না, কোনো সুদপুর আমার মরিদ হইবা না, কোনো ঘুষখোর আমার মরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না, এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাউটি পায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বললো আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে, রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওলি হইতে পারবেন, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? আরো জোরে কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে। কথা হয় না? তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া
আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। মদিনা 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 মুমিনোं की गुनगुना है दीदारे मदीना बलगल उला। कम कम एकेबारे कम, हल्का हल्का दें, बेशी ना पढ़ें पढ़ें। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमा फेंटे पीतिए हसनत जमीअ खसालिही सल्लो अलैहि। जिक्र बातिल खू हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाब। ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, खादिम फाउंडेशन इस्लामिक रिसार्च सेंटारेर उद्योगे आयोजित आजकेर এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ভাই আরেকটু কমান, হ্যালো একটু কমান, একটু কমান। আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান সাহেব খাদেম, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব, হযরত মাওলানা জাকওয়ান খাদেম সাহেব, জনাব উমর ফারুক খাদেম সাহেব, এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ এবং আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুম। এরপরে আছেন হযরত মাওলানা আসাদ আল হাবিব সাহেব, উবায়দুল্লাহ বাদুগুড়ি সাহেব, রফিকুল ইসলাম খাদেম মিন্টু সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে উপস্থিত অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, একটু কমান কমান। গত বছর বেশি বাড়াইতো, এই বছর খালি ওই কমান। ন্যাশনাল মাইকের পাওয়ার বেশি তো, একটু কমান। হালকা সাউন্ডার একটু মিডিয়ামে রাখেন, শুধু মনিটরে কমান। অনেকবার বলছি, আপনি 1 ইঞ্চি তো কমাইছেন না, শুধু মনিটর আপনি কমান। সাউন্ডের কোয়ালিটি সুন্দর, একটু কমায় রাখলে কথা বলতে ভালো লাগবে। অতিরিক্ত সাউন্ড। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে
যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আউটপুটের সাউন্ড লড়াইয়েন না, সুন্দর সাউন্ড, শুধু ভিতরে আপনি পারলে একটু মনিটরে কমান। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় সময় যারা নষ্ট করতেছেন, আমি মনে করি বরকতি মজলিসে বসে যাওয়াটা উত্তম। এখানে যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এরপরে আমাদের খাদেম সাহেব, উনি তো আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না বা এই বাচ্চাগুলোর তুল্লা দেন, সবাই কথা বলেন না, এরা তুল্লা দেন, পিছনে নিয়ে যান, ওটা ওটা পিছনে যাও, পোলাবান দিয়া কথা ডিস্টার্ব করে, পিছনে যাও, পিছনে যাও। আপনাদের ফ্যানের ব্যবস্থা করছে, কোনো অসুবিধা তো নাই, খুব আরামে বয়ান শুনবেন, কিন্তু ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন এরকম কোনো নিয়ত আছে না আপনারা? না, হাত তুলেন। হাত লামাইছেন কা? বলে আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। হাত লামা। ওয়াদা বরখেলাপ করা হইল মুনাফিকের খাসলত, ঠিক নেই? এখন যদি উঠটা যান মুনাফিক হইয়া যাইবেন, আর পিছন দিয়ে স্লোগান দিব সবাই যে মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লাগে বইয়া তখন লাগবে, এমন এক সিফাত করছেন। এই জন্য মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকবে। মানে প্রচণ্ড গরম, তো লম্বা আলোচনা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না, প্রচুর গরম, যতটুকু পারা যায় আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত বছর তো অনেক লম্বা সময় দিয়েছিলাম, গরমটা এরকম ছিল না, একটু কম ছিল। এই বছর একটা বেশি গরম। এরপরও আপনাদের যারা এই গরমের মধ্যে বসছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান আপনাদেরকে দান করুক। সম্মানিত সুধী, আমরা যতক্ষণ আলোচনা শুনব অত্যন্ত মনোযোগ সহকারে, আমরা আশপাশে যেন কথা না বলি। অনেক ছেলেরা কিন্তু কথা বলতেছে, অনেক বড়, আমি তো লজ্জা দিয়ে দিব, কথা বলো কা? কথা না বলি, যতক্ষণ শুনবো মনোযোগ সহকারে, তাহলে একটা কথা আপনার ভিতরে কমপ্লিট ঢুকবে, তাহলে বসাটা আপনার কাজে লাগবে। মনোযোগই যদি না থাকে তাহলে গরমের মধ্যে বসে কোনো ফায়দা নাই। তো আপনি আসছেন কিছু নিয়ে যাওয়ার দরকার, এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনব। দেখেন, আমরা যে মাসটাতে এখন বর্তমানে বসে আছি, আরবি এই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। আর এটা এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষে আজকের এই আয়োজন, 12ই রবিউল আউয়ালের উপলক্ষে আজকের এই আয়োজন। তো এই ব্যানারে বহু মাহফিল বাংলাদেশে চলে, অনেক জায়গায় মিলাদুন নবী উপলক্ষে মাহফিল চলতেছে। আমাদের এই বিষয়ে কিছু আলোচনা গত বছর করছি, এই বছর আলোচনা এটাই চলবে, নবীর শান ছাড়া অন্য আলোচনা তো আজকের আয়োজন আর চলবে না, কারণ সাবজেক্টই এটা। তো মূল কথা হলো, এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছে, এখানেই শেষ না আরো কিছু আছে? এই মাসে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। দেখছেন, এই কথাটা কিন্তু সবাই জানে না, কিন্তু রাসূল দুনিয়াতে আসছে এটা সবাই জানে। রাসূল যে দুনিয়ার থেকে এই তারিখে বিদায় হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? শুনেন, এখানে উলামায়ে কেরাম আছে, এদেরকে জিজ্ঞাসা করেন। রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ, আবার কেউ 12 তারিখ। তার মানে ইখতিলাফ আছে। এই মাসেই জন্মগ্রহণ করছে এটা বাস্তব, কিন্তু তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলতে পারবে না যে এই তারিখেই জন্মগ্রহণ করছে, কারণ এই কথা বলার সাহস বাংলাদেশ পৃথিবীতে কারো নাই। কেন নাই? কারণ যখন রাসূল দুনিয়াতে আসছেন তখন কেউ লিখে রাখছে না। আর যেই যুগে রাসূল আসছিল ওই যুগের মানুষ এত শিক্ষিতও ছিল না, জাহিলিয়তের যুগ বলা হইতো, বর্বরের যুগ বলা হইতো। তো তখন তার লিখে রাখে নাই, এই জন্য
এই তারিখটা ডাইরেক্ট কেউ বলতে পারবে না 12 তারিখ দুনিয়াতে আসছে, ইখতিলাফ আছে। কিন্তু একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, এটা হলো রাসূল যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এতে কোনো ইখতিলাফ নাই। এখন এখানে যারা বসছেন, আশা করি সবাই তো বুঝদার মানুষ বসছেন, বেবুঝ কেউ এখানে বসেন নাই। ছোট ছোট কয়েকজন পোলাপান থাকতে পারে, কিন্তু সবাই মোটামুটি বুঝেন, জবাব দিবেন। যেই তারিখটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, রাসূলের ওফাত 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে রাসূল বিদায় নিছেন, এতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু রাসূল দুনিয়াতে আসছেন 12 তারিখ, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন প্রশ্ন হইল, আপনারা যে এই তারিখটাকেই শুধু আগমনের আনন্দ হিসাবে নিয়ে নিলেন, আপনার মাথায় এটাও থাকতে হবে রাসূল এই তারিখে কিন্তু বিদায় হয়েছে, বিদায়ের ব্যথা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। আমার কথা আপনারা বেজার হইছো? বেজার হওয়ার কিছু নাই। ফরমালিং আশেক রাসূল দিয়ে লাভ নাই, তো ইনটেক আশেক রাসূল হইতে হবে। রাসূলের আশার থেকে যাওয়ার ব্যথা বেশি না কম? যাওয়ার ব্যথাটা বেশি। তো যেই তারিখে নবী 100% দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই তারিখটা তো বেদনার দিন, কান্নার দিন। ওই তারিখে তো আমার ভিতরে কেক ঢোকার কথা না, ওই তারিখে তো আমার আনন্দ করার কথা না, এই তারিখে আমার কান্নার কথা। কারণ আমার রাসূল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছেন। যদিও নবী রাসূলগণ একেবারে মরে যায় না আমরার মতো, আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত। সুবহানাল্লাহ বলেন, আমাদের আকীদা কি? সমস্ত নবী রাসূলগণ কবরের ভিতরে জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু কবরে জিন্দা আছে। তো এই তারিখটাতে রাসূল চলে গেছেন, এটা বেদনার দিন। সেই দিন কান্নাকাটি করার দিন। এদিন আনন্দ করার মতো কোনো আশেক রাসূল যারা নবীকে সত্যিকারের ভালোবাসে, আনন্দ করার কথা না, কান্নার কথা। হ্যাঁ, 8 তারিখে আপনি আনন্দ করেন, অসুবিধা নেই। 10 তারিখ আছে, কিন্তু এই 12 তারিখ তো 100% রাসূল বিদায় হয়েছে। দেখেন না, আমরা বাংলাদেশও বিএনপির 1 তারিখে জন্ম আর 1 তারিখে আবার আওয়ামী লীগের মৃত্যু দিবস আর জন্ম দিবস কত মারামারি হইল না। বিএনপি যখন কেক কাটে তখন আওয়ামী লীগের কলজার মধ্যে চাবুক ছুরি চালায়, কেকের মধ্যে যে ছুরি চালায় এটা আর কলজাত গিয়ে লাগে। আমরার বাপ মরে গেছে গা, আর এরা কেক কাটে, এটা আর ভিতরে কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন, সমস্ত আশেকে রাসূলদের সেই দিনটা বেদনার দিন। এখন আসুন, রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজার? কয় খুশি না? সবাই খুশি। সমস্ত সৃষ্টি জগৎ নবীর আসার কারণে খুশি, বেজার হব কেন? এই দিনটা রাসূল দুনিয়াতে আসছে, এটা তো খুশির বিষয়। আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই খুশি। রাসূল দুনিয়াতে আসছে, আবু জাহেল খুশি, আবু লাহাব খুশি, আবু তালেব খুশি, সবাই খুশি। তো আমরাও খুশি, কিন্তু ঘটনাটা হইল তারিখটা তো একই দিনে পড়ে গেছে। এই জন্য আমরা আনন্দের চেয়ে ব্যথাটা বেশি, আমাদের কষ্টটা বেশি। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নাকি? হেদায়েত দেওয়ার মালিক রাসূল। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। এই জন্য যারা রাসূলের জীবনী পড়বেন দেখবেন 3টা অধ্যায় আছে। একটা 40 বছরের অধ্যায়, একটা 13 বছর, একটা 10 বছর। এই কর্মসূচিও ভিন্ন। 40 বছরের কর্মসূচি হল নীরব ভূমিকা, 13 বছরের কর্মসূচি হল শুধু ধৈর্য ধারণ করা, মায়ের খাওয়া মায়ের দেওয়া না। 10 বছরের কর্মসূচি হল মায়ের খাওয়ার না, মায়ের দেওয়া না। তাহলে কর্মসূচি কয়টা? 3টা। এক একটার এক এক কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, এই উপলক্ষে আমরা কি করি? অনেক ব্যানারে দেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল।
এখন মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, এখানে কি আলোচনা হবে? রাসূলের জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ শব্দের অর্থ কি? কথা হয় না। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। বলুন, মিলাদ শব্দের অর্থ জন্ম। আর আন-নবী আমাদের নবী, মিলাদুন নবী আমাদের নবীর জন্ম। তাহলে এই মাহফিলগুলোতে আলোচনা হবে কি? রাসূলের জন্ম নিয়ে। কিন্তু আমরা দেশের অনেকে বলি যে মিলাদুন নবী পালন করতে হবে। আমি এই জিনিসটা গত বছর আপনাদেরকে বুঝাইছি যে মিলাদুন নবী মানে রাসূলের জন্মটা পালন করার বিষয় না, এটা আলোচ্য বিষয়। বলুন, এটা কি পালনীয় না আলোচ্য? হ্যাঁ, বুঝা কইেন। বলুন, আলোচনা করণ না পালন করণ? এটা আলোচ্য বিষয়। পালন কেমনে করবেন? নবী যেইভাবে জন্ম নিছে আপনি আমি জন্ম নিতে পারবো, তাহলে পালন করবেন কেমনে? নবীর জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে আমরা ঘটায় দেখাইতে পারবো, তো দেখাইতে পারবো না, এটা পালনীয় হয় কিভাবে? এটা আলোচ্য। যত আলোচনা করবেন তত নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? নবীর জীবনী যত আলোচনা করবেন তত কি হবে? নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। তাহলে এই মাহফিলগুলোতে আমরা কি করব? নবীর জন্ম নিয়ে আলোচনা করব। এটা পালন করার কোনো বিষয় না। পৃথিবীর কেউ এটা পালন করতে পারবে না। বলুন তো দেখি, নবী যেইভাবে জন্মগ্রহণ করছে এইভাবে পৃথিবীর কেউ জন্মগ্রহণ করতে পারবো? তাহলে আপনি পালন করবেন কেন? এটা হলো বাউতাবাজি। রাসূলের জন্মটা ছিল অলৌকিক, এটা পৃথিবীর কেউ পারবে না। রাসূল জন্মগ্রহণ করার পরে 7 আসমান 7 জমিন আল্লাহ ভ্রমণ করে জানতে পারবে, তাহলে পালন করবেন কেমন? এটা আলোচ্য বিষয়। এই ব্যানারে যত ওয়াজ হবে তখন আমরা রাসূলের শান মান নিয়ে আলোচনা করব। কিন্তু আফসোসের বিষয় হলো ওয়াজটা হয় নবীর শান নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনাটা শুরু করে আমরা গান টান মেরে দিই। এমন গান শুরু করে পুরা মাহফিল গানে আর কুতা নিয়ে শেষ হয়ে যাবে। তুই নবীর আলোচনাটা করলি কোন জায়গায়? আবার সেওই বলবো আমরা নবীর শান নিয়ে আলোচনা করি। ভাই, তুই শানটা নিয়ে আলোচনা করলি কোন সময়? শুরুই করলি গান দিয়া, শেষও করলে গান দিয়া, মাঝখানে আলী কুতাইলি কেন? আমার নবীর শান মান নিয়ে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছে। নবীর শান মান নিয়ে আলোচনা করলে মানুষ শুনতে চায়, মানুষের ঈমান জিন্দা হয়। কিন্তু ভাই, তুই তোর কাছ থেকে তো আমি পাইলাম না, খালি পাইলাম হুক্কুর হাক্কুর কুক্কুর কাক্কুর কেতুর কুতুর কুতুর করতে। এই কুতাইতে কুতাইতে হেরা আমাস হয়ে গেছে। কেন? তুই না এলি নবীর শান কইতি, তো নবীর শান কও। নবীর শান যত মানুষ শুনবে তত ঈমান জিন্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, উনাকে আল্লাহ এমন এক চরিত্র দিয়া পাঠাইছে যে চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি কোরআনে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিম চরিত্র, এই চরিত্র দিয়ে পাঠাইছে। 40 বছর যে নীরব ভূমিকা ছিল, তো কাফের বেঈমানরাও নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কইছে উনার মতো ভালো মানুষ নাই। একটা কাফেরও ওনার কোনো বদনাম করতে পারে নাই। 40 বছর পরের কর্মসূচি একটু ভিন্ন। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিছে, উনি একা থাকতে পছন্দ করতেন, মাঝে মধ্যে খুব একা থাকতো। তো অনেক সময় রাসূল কি করতেন? একা একা থাকতেন। ওই কি দাও কথা কোনটা? লাগাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, মাথা পড়তো না। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। তো উডা উডি চিল্লা চিল্লি করলে কি? আরে ভাই, এটা মাথা পড়তো না তো। যারা দেখছে এরা যাইতেছে কাজ, আপনারা ওইদিকে তাকান। রাসূল একা থাকতে পছন্দ করত। আপনি আমিও মাঝে মধ্যে একা একা থাকবেন, মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন, মাঝে মধ্যে একা হয়ে যাবেন। যদি কেউ আপনার ডাইনে বামে কেউ নাই, একা থাকবেন, তখন আল্লাহকে বেশি স্মরণ হয়, মানুষের দিল বেশি নরম হয়। তো রাসূল করতেন কি? হেরা পর্বতে চলে যাইতেন। হেরা গুহাতে গিয়া চুপ করে রাসূল বসে থাকতেন ধ্যানমগ্ন অবস্থায়।
ঘটনাক্রমে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির। ভাই আমার ওয়াজ শুনবেন না ছেড়ে দিতাম? এটা কি আপনার মাথাত করছিনি? বললে মরতেন না তো? ওরে বাপরে বাপ, সব ছায়া রয়েছে ফ্যানের ভাই। এদিকে তাকান, পড়তো না, মরতেন না। এদিকে তাকান, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। রাসূল হেরা পর্বতে যখন বসে তখন কে আসছে? জিবরাইল আসছে পূর্ণ সূরত নিয়ে 2 বার আসছিল, এর মধ্যে হেরা পর্বতে একবার। জিবরাইল কত বড়, যে 7 আসমান 7 জমিন পুরাটাই ওনার শরীর দিয়ে একেবারে ভরপুর। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় কন? ফিসাবে ফু দিয়া ডিম ফাটাইলে ঠিক আছে সুবহানাল্লাহ কইতেন না তো কই কইবে? জিবরাইল কত বড় যে তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, সব সাগরের পানি যদি জিবরাইলের মাথার দেওয়া হয় সব চুল ভিজবে না। কত বড় সুবহানাল্লাহ। সেই জিবরাইল আসছে পূর্ণ সূরত নিয়া। রাসূল দেখা ওনার কম্পন শুরু হয়ে গেছে। যেটা কি সারা আসমানে শুধু একটা মানুষ। রাসূলকে বললেন আপনি পড়েন, ইকরা পড়েন। রাসূল বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, আমি জানি না। আবার বললেন পড়তেন, জানি না। জিবরাইল তখন চাপ দিছে বুকের সাথে, 3টা চাপ দিয়ে রাসূলকে ছেড়ে দিছে। আল্লাহর রাসূল সাথে সাথে 5 আয়াত জিবরাইলকে শোনাই দিছে। এখন দেখেন, কোরআন এমন একটি গ্রন্থ যেটা আল্লাহ পাহাড়কে দিতে চাইছিল, পাহাড় ধূলিসাৎ হয়ে যেত, ধূলিসাৎ। পাহাড়ের অস্তিত্ব থাকতো না যদি কোরআন পাহাড়ে রাখা হইতো, জমিন থাকতো না যদি জমিনে রাখা হইতো। এই কোরআন মানুষের ভিতরে ঢুকাইছে। আচ্ছা দেন না যে ফাঁক দিয়ে দিছে, এর ভিতরে কোরআন লয়ে বই রয়েছে। কোরআন এত ভারী। তো প্রথম যখন রাসূলের ভিতরে কোরআনের আয়াত ঢুকছে, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, তা ফুটতে গেছে। আল্লাহর রাসূল দৌড়াইয়া খাদিজার কাছে গিয়া বলল যে কোনো কিছু দিয়া আমার একটা কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার শরীরে প্রচন্ড জ্বর। তো ওনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন আমি কম্বল দিয়া ধরার পরও রাসূলের কাঁপুনি আর কমতেছে না। আল্লাহ রাসূল বলেন আমার মনে হয় এমন পরিস্থিতি, এমন কি দেখলাম, ভয়ে রাসূলের শরীরে তাপ উঠে গেছে। তো খাদিজা কম্বল দিয়ে জড়ায় রাখছে, রাসূল শুয়ে রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছে। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতের প্রথম অংশ, সূরা মুজাম্মিল, তখন আল্লাহ জিবরাইলকে আবার পাঠাইছে। পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলের সামনে তেলাওয়াত করতে লাগলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। একটা বারের জন্য কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুরে ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর উফাদি দইরা ডাক দিছে। সব জায়গায় আল্লাহ উফাদি দিয়া আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত দেখাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ বলছেন তাহা। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার বন্ধুরে উফাদি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল লইয়া যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না।
এইভাবে যদি শুয়ে থাকেন আপনার কাজ কমপ্লিট হবে না। আমি আল্লাহ আপনারা যে কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার। তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলে, এ কমলিওয়ালা, রাতের এক অংশে আমার জন্য দাঁড়িয়ে যান, উঠে যান, দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এক পয়গম্বরকে আল্লাহ বলেন, বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজে দাঁড়ান, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, বন্ধু, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথা না বলি, দিলের কান লাগায় শুন। আপনারা যা করতেছেন এই বছর আর আধা ঘন্টা বয়ান আমার চলতো না। সব সময় একটা কথা ইয়াদ রাখবেন, শ্রোতার যত মনোযোগী বক্তার আলোচনা তত গুছালো হয়। শ্রোতার যত এলোমেলো বক্তার আলোচনা তত অগুছালো। আপনারা যা করতেছেন আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। সবার তবিয়ত একরকম না। এই যে ফুলাবান্ডি ডুবতেছে, বাড়িতেছে, তাপ ফ্রাইতে পারেন না, তরের কাটা বসে মাহফিল হইতি। এই যে এক গুচ্ছা কতটা ফুলাবানি তো ওয়াজুল তো আসে না, তো পরিবেশ ধ্বংস করার জন্য আসছে। বেটা ভালো না লাগলে চলে যাবে, কিন্তু পরিবেশ নষ্ট করতে যায়। আয়ে যায়, খুব দূর বয়, আবার যায়। কেন? ফাতলান্তির জায়গা নিয়ে যায়। ওয়াজ শুনতে আসেন, চুপ করে বসে থাকেন। ফার্স্ট টু লাস্ট না শুনলে আপনি আলোচনার কি বুঝবেন? আপনারা গিয়ে আবার শাস্ত্র লোভে বদনাম করবেন, যায় নবীর ওয়াজ করছে না, নবীর বিরুদ্ধে ওয়াজ করে গেছে। মাথা মুড আছে, বুঝে কম, লাভ হয় বেশি। মনোযোগ দিয়া বল, মনোযোগ দিয়া বল। ও আপনি কিতাব পারতেছেন স্যার, সিন্নি দেননি, আরো নি কুস্তা আছে করেন আপনারা। তামসা একটা জোড়াইলাম, জনমের তামসা লাগাই দিছে। বুঝছেন, ওয়াজও বইছিনি আমি। গত বছর তো আপনারা বইছেন মৌমাছির মতো, ওয়াজও করছি 2 ঘন্টা, কিন্তু আমার এই বছর মনে হইতেছেন আপনারা যা শুরু করছেন। ভাই আল্লাহর রাস্তায় আমার আধা ঘন্টা সময় দেন, আমি আলোচনাটা শেষ করা সালাম আলকে দিয়ে আমি যাইগা। একবার ফ্যান লইয়া হলেন তামসা। আচ্ছা, ফ্যান জানেন তামসে, মানে আপনারা থামেন, মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তায়, আর ডিস্টার্ব করেন না। যত মনোযোগ দিবেন তত আমার কথা ভালো হবে। এটা সিস্টেম, মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন রাসূলকে আল্লাহ কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছে, আপনি যে কাজের জন্য আপনারা পাঠাইছি, আপনি যদি শুয়া থাকেন কম্বলের নিচে, তাহলে কাজ কমপ্লিট হবে না। উঠেন, আপনি দাঁড়ান, রাতের এক অংশ আমার জন্য দিয়া দেন। রাতে দাঁড়ায় কিতা করতো? নামাজ পড়তো। বলুন কি পড়তো? এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যখন নামাজ ফরজ হয়েছে না, তখন সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ করতো। তখন তাহাজ্জুদ নামাজটা একেবারে ফরজের মতো ছিল। তো নামাজের জন্য দাঁড়িয়ে যান, আর নামাজে দাঁড়ায় কি করবেন? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত প্রয়োজনে করি। আমরা দেশের অনেক বক্তা আছে, ফিরের কথা বাদে দিলাম, ফির তো একটা শেষ। ফির আছে, বক্তা আছে, এরা সূরা ফাতিহাটা পর্যন্ত হয় না। আফসোস লাগে এদের জন্য। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা কে কইছে ওয়াজ করতি, আগে নিজের তেলাওয়াত শিখ কর, মক্তব্য গিয়া পর, এরপরে ওয়াজ করিস। কারণ মক্তবের নুরানি ছাত্রদেরও পড়া শুদ্ধ, এই বক্তার পড়া শুদ্ধ না। পাবলিকরা তো এর তেলাওয়াত না হয়, আল্লাহ আল্লাহু আকবার কইয়া সিটিয়ে যায়, কিন্তু এতে কিতাব পড়ছে এটা হুজুররা বুঝতেছে যে মাইরা লাইছে, মাইরা লাইছে। হে আল্লাহ নাজিল করছে যে তেলাওয়াত বাদ দিয়ে হ্যাঁ অন্য টানে টান মারছে। এই জন্য আগে কোরআন সহি শুদ্ধ করে পড়েন, তারপরে পাবলিকের সামনে তেলাওয়াত করেন। লজ্জা করে না? নুরানির ছাত্ররা সুন্দর করে তেলাওয়াত করে, বক্তা এহের তেলাওয়াতের মধ্যে গোলদের অভাব নেই, লজ্জাও আছে। আমি কি বললাম, পাহানুর ফুলাবান তো কচি কচি ফুলাবান কোরআনের হাফেজ দেন। আপনারা সিফাসাবাদ বই যে হাফেজ ফুলাবান, তেরা যখন দেখি বক্তার পড়ার 12টা বাজে দিছে, লজ্জা তো থাকার কথা।
এই জন্য আল্লাহ নিজে বলতেছে আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, মানে কোরআন পড়বেন তো শুদ্ধ করে পড়তে হইব। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। সবাই কইতেছেন না, মক্তবের ফুলাবানা কইতে পারে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথম কারণটা কি জানেন? নেই, নামাজে অশুদ্ধ পড়া। বলুন নামাজ ভাঙবার প্রথম কারণ এটা। ওহানা আমরার বক্তা সাপ, ফিস সাপ, হাজার হাজার মুরিদ এর সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টায় বাইরে বার যে তোর ফির কেনা কইছে হইতে রে, তুই ফির হইতে তো শয়তানও তোর কাছে মুড়ি দিত না। শয়তানের এলেম আছে, তোর এলেমও নাই। এমন তেলাওয়াত করে ফিরে। এই জন্য প্রথমেই আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে দেখেন প্রথমে কিন্তু কোরআন তেলাওয়াতে যদি অশুদ্ধ, আপনার নামাজ শেষ, আর নামাজ হবে না। নামাজের ওয়াজিব কটা কোন তো 14টা। হুজুর রাখো কিন্তু তারা কই তারা নামাজের ওয়াজিব 14টি। এখন প্রতি রাকাতে হাজি সাহেব ওয়াজিব ছাইরা দেয়, ফিরেও ছাইরা দেয়। আমি অনেক ফিরের নামাজও দেখছি, দেখি আমি নিজে কই আস্তাগফিরুল্লাহ, তাহলে শয়তান হতে ভালো নামাজ পড়ে। নামাজের ওয়াজিব 14টা। সে রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, বস একেবারে সুজা হইয়া দিল ওয়াজিব। এই যে ফুলা মাটি ঢুকছে দেখছেন নি, এটি যদি বাইর হয়, এটিতে খাঁচা কঞ্চিতে হতান বাইরিবেন, যদি খালি বাইর হয় হতান পরে আয়ে গ্রুপ লইয়া আবার গ্রুপ লইয়া বাইর হয়, তাঁফাদা ধরে নিচে বয় দেন, গ্রুপ লইয়া ঢুকে আবার গ্রুপ লইয়া বাইর হয়। কথা কয় না, তাক তাক তাক। এখন দেখেন নামাজের ওয়াজিব কয়টা? 14টা। এখন রুকুত আপনি গেলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো 1 তাসবিহ পরিমাণ, এটা কিন্তু ওয়াজিব। কিন্তু আফসোস অনেক মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে, রুকুটা গিয়া সুজা হয় না, বেখা ওই জায়গা আবার সেজদা। এ চিন্তা করে আমি তো নিচে যামই, তার খারিতাম করে বাইপাসে জায়গা ওই এমনি থাকবি জায়গা। ওয়াজিব কিন্তু শেষ। তো নামাজ আছে না? গেছে। কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। সেজদাত গিয়া সেজদাত থেকে আবার সুজা হইয়া বসাটা হইলো ওয়াজিব, কিন্তু কোমরটা বেখা করি আবার সেজদার জায়গা। নামাজ আছে না? গেছে। তা আপনি যদি সবখানে নামাজ শেষ, তা আপনি কপালে দাগ পালে এলা বইল কি? এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য ভাই সূরা বেশি শিখার দরকার নেই, আপনি 60টা সূরা শিখেন, বেশি লাগতো না তো। 60টা সূরারে আপনি একেবারে স্পেশাল হাফিজ সাহেব দিয়ে আপনি টুডস্থ মগস্থ করেন তার তিলের সাথে, যেন আপনার পড়ার মধ্যে কোনো গলদ না থাকে। বাস নাজাতের জন্য দূরই যথেষ্ট। আপনার পুরা কোরআন শরীফ মগস্থ করতে হবে বিষয়টা এমনও না, লম্বা সূরা মগস্থ করতে হবে এমনও না, শুধু 4টা সূরা নামাজের জন্য। বাস সূরা ফাতিহা সহ 5টা একেবারে সহি শুদ্ধ বল। আর নাইলে কপালে টিউমার বানাইতে পারেন, কিন্তু নামাজ কবুল হবে না। কথা কয় না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা কামলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বীরারে যদি কই চাচা তেলাওয়াত তো হয় না, হয় আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দে, নিজে নিজে উত্তর দেলায়। হুজুর কিতা হবে এটা দেখার বিষয় না, ডাইরেক্ট কয়টা আল্লাহ মাফ করবো। কেন মাফ করবো? আমরা মুরব্বী মানুষ, বুঝি টুঝি না, মাফ করে দিব। যখন বোঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে। তে একদিন আমার কাছে গুছা আমি কই আল্লাহ মাফ করতো না, খাঁচা বঞ্চিতে বাইরে মুরব্বীটারে। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয়তো হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো, আর আপনারা আল্লাহ মাফ করে দেবো। বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী হয় আমি তো বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেখবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরা কাগজ লইয়া, ইতা বুঝে কেমনে জায়গা লই তুইব। কিন্তু আখেরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ হইরা পারে না, আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন নি? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে,
নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিব্রাইলকে পূর্ণ স্রোতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমা দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে আয়েশা বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।